সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগ করতে পারবে বাবা মা, এমন বিধান যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আসাদুজ্জামান এসব কথা জানান। আইনমন্ত্রী বলেন, এই আইনি পরিবর্তনের ফলে আদালতে দেওয়ানি বা সিভিল মামলার সংখ্যা অনেকটাই কমে যাবে। আইনমন্ত্রী আরও বলেন, বাবা মায়ের জীবদ্দশায় দুই পক্ষের সম্মতি ছাড়া কেউই ওই সম্পত্তি বিক্রি করতে পারবেন না। সন্তান যেমন বিক্রি করতে পারবে না, তেমনি বাবা মাও চাইলে এককভাবে সম্পত্তি বিক্রি করতে পারবেন না। তো হেবা একজন বাবা মা যদি তার দুইটা মেয়ে সন্তান আছে বা সন্তানরা আছে, হেবাটা যদি করে দেন, সাথে সাথে বাবা মার হাতের থেকে ওই সম্পত্তি চলে যাচ্ছে, বাবা মা শূন্য হয়ে যাচ্ছেন, ওই ছেলে মেয়ের উপর নির্ভর করে ফেলছেন। যদি ছেলে মেয়ে তাদেরকে না দেখে তাহলে কিন্তু বাবা মার আর কিছু করার থাকে না, অসহায় হয়ে পড়ে। আমরা বিকল্প হিসাবে হেবার পাশাপাশি আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে একটা আইন আছে, সেই আইনটার নাম হলো, একটা ধারা আছে, সেটা হলো গিফটের ধারা। যে স্বাভাবিকভাবে হেবার বাইরেও যে কেউ গিফট করতে পারেন, সেই গিফটের জায়গায় আমরা 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা ডিসিশনকে রিলাই করে ওইটাকে একটু এক্সপ্যান্ড করতে চাচ্ছি। গিফটে একটা ইউসুফরক রাইট রাখতে চাচ্ছি, জীবন সত্য। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।